আমরা সব এক। আমি খোলামেলা কিছু বলতে চাই না, শুধু এতটুকু বলবো, আমরা যে লাইনেরই হই সব আমরা এক। আমরা ওলামায়ে কেরাম, কি চরমনাই, কি তাবলিগ, কি জামাতে ইসলামী, কি ইসলামী আন্দোলন, কি সারসিনা, কি বেদাতি সুন্নি, সব আমরা ওলামায়ে কেরাম এক প্ল্যাটফর্মে। মনের দিক থেকে আমরা সবাই এক। শুধু দোয়া করি যেন উম্মতের মাঝে ওই একতাবদ্ধতা প্রকাশ হয়ে যায়, যাতে করে ওলামায়ে কেরাম যেদিন হবেন এক, গোটা দেশ সেদিন এক হয়ে যাবে। তখন বেঈমান আর নাস্তিকরা কথা বলার আগে আমাদের হুজুরদের থেকে অনুমতি নিতে হবে। আপনারা কিলাকিলি করে ফায়দা কি? 1 কেজি চাউল দেশে কেউ বেশি। এই আকামগুলো কেন করে? কোন শয়তান আপনাদেরকে গ্রেফতার করে রাখছে? আর আমি তো মোবাইলের বিরুদ্ধে এমন কোন ওয়াজ নাই বলি না, এবং ইদানিং তো আরো জোর দিয়ে বলি, যারা আলেমদের বিরুদ্ধে লেখে বলে এরা বেয়াদব। এরা কি? নিকৃষ্টতম বেয়াদব। শুধু বেয়াদব না, মানুষের সৌন্দর্যের নাম আদব। আমি হাদিস পড়েছি, আয়াত পড়েছি, তাফসির করতে পারি না, এলাম আমার নাই। কেউ যদি প্রশ্ন করেন হাফিজ ভাই তাফসির করেন না, না আমি করি না। তাফসির যে করে তাকে নিয়ে তাফসির শুনবেন, আমার সেই হেডম নাই। আমি এত এলেমওয়ালা না। আপনি আসছেন কেন সেটা আপনাকে জিজ্ঞাসা করার দরকার। আপনি জানেন আমার এলেম নেই, আপনি জানেন আমার কিচ্ছু নাই, আসছেন কেন? যেহেতু আসছেন, আপনি আসেন নাই, আপনার আব্বা পাঠায় নাই, আল্লাহ কানে ধরে নিয়ে আসে। এটাকে বরকত মনে করিয়া যা বলি শুনতে থাকেন। চালাকি জীবনে বহুবার করছেন, এই স্বাধীনের পর আর করেন, তওবা করেন, নাইলে হেলিকপ্টার আপনার জন্য রেডি। ওই উপরের ডানা মাটির তলের দা। আল্লাহ হেদায়াত দান করুন। তাফসীর এত সোজা। মুফাসসিরিনে কেরাম যা লেখছেন ওগুলো মুখস্থ করে আসছি, ওয়া শোনাবো। তাফসীর করার যোগ্যতা আমার গোষ্ঠীর মধ্যে নাই, সাহসও নাই। নিজেরে ছোট মনে করলে দেখি এতে সম্মান আমার কত নিচে যায়, আমি এটা দেখে যাবো মরার আগে। দেখি নিজের মধ্যে বাহাদুরি না কইরা নিজেরে ছোট বানায় চললে দেখি তো আমার সম্মান কত কমে। দেখি, আমি তো ভাবতেও পারি না। আলহামদুলিল্লাহ, বৃষ্টি কাদা রাস্তা যে অবস্থা, এরপরে এত মানুষ। আল্লাহ সবাইকে কবুল করেন, হেদায়েতের দৌলত আল্লাহ দান করেন। আসলে কি শান্তি? দেশ অনেকে বলতেছে স্বাধীন হয়েছে, বলে না? হ্যাঁ, কি স্বাধীন হয়েছে? আওয়ামী লীগ গেছি কেন, এরপরও ঘরে আগুন লাগে কেন, বাড়িতে ডাকাতি হয় কেন? বাদ, এগুলি সব বাদ দেন। ইসলামের কি হয়েছে? যেদিন ওলামায়ে কেরাম স্বাধীনভাবে কোরআন সুন্নাহর কথা বলবেন, স্বাধীনভাবে চলবেন, সর্বত্র ওলামায়ে কেরামের মাথা উঁচু থাকবে, এই ইসলামের স্বাধীন, ওলামায়ে কেরামের স্বাধীন, আসল স্বাধীন। যারা খাঁটি মুমিন তারা বলবে ইসলামের স্বাধীন হলে আমরা স্বাধীন। এক দল গেছে আর এক দল আসবে, এ স্বাধীন না। আপনি জুলুম বলতেছেন, আপনি ভাইয়ের সাথে জুলুম করেন নাই? তবে একটা মনে রাখবেন, জুলুমের বিচার মরার আগে হবে। মরার পরে না, আগে? আগে হবে। এটা রাসূলের হাদিস। ভাই হইয়া বোনের সাথে জুলুম করছেন, বিচারটা মরার আগে। শিক্ষকের সাথে ছাত্র হয়ে জুলুম, বিচার মরার আগে। মা বাপ সন্তানের উপরে জুলুম, মরার আগে বিচার। স্বামী স্ত্রীর উপরে জুলুম, স্ত্রী স্বামীর উপরে জুলুম, মৃত্যুর আগে বিচার। সব জুলুমের বিচার মরার আগে হবে। قال النبي صلى الله عليه وآله وسلم اثنان يعجلهما الله في الدنيا البغي وعقوق الوالدين
নবীজি বলেন দুইটা অপরাধ আছে যা করলে শাস্তি দুনিয়ায় হবে। প্রথম অপরাধের নাম জুলুম, দ্বিতীয় অপরাধের নাম মা বাবার সাথে বেয়াদবি। এই দুইটা অপরাধ করলে শাস্তি মরার পরে না আগে? আগে। মসজিদে আলেম কথা বলবে স্বাধীনভাবে কোরআন সুন্নাহর আলোকে, সেখানে কোনো ডিরেকশন দেওয়া জুলুম। এভাবে বয়ান করেন, সেভাবে বয়ান করেন, হস্তক্ষেপ করার নাম জুলুম। জুলুম তিন প্রকার: আল্লাহর সাথে জুলুম, নিজের সাথে জুলুম, অন্যের সাথে জুলুম। জুলুম হারাম। আল্লাহর সাথে জুলুমের নাম শিরিক। আল্লাহর সাথে জুলুমের নাম শিরিক। আল্লাহ জুলুম থেকে, শিরিক থেকে আমার দেশকে, গোটা জাতিকে, আমাদেরকে কুদরতের দ্বারা আল্লাহ হেফাজত করেন। ওলামায়ে কেরাম আয়াত আর হাদিসের তর্জমা করব, কিছু ব্যাখ্যা করব। এর আগে দুই একটা কথা বলি, খেয়াল করেন। কিয়ামতের আগের দিন পর্যন্ত এক সেকেন্ডের জন্য নবীজি আর এই জমিনে আসবেন না দ্বীনের দাওয়াত নিয়ে। আসবেন? সাহাবায়ে কেরামও আসবেন, আইম্মায়ে কেরামও আসবেন, ইমামে আজম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম বুখারী, ইমাম তিরমিজি, ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ সহ কোন ইমামরা আসবেন না কিয়ামতের আগে। বড় 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 ব্যক্তি, আউলিয়া যাদের বলি, ওলি যাদেরকে আল্লাহ কোরআনে হাদিসে বলছেন, বুখারী শরীফে বলা হয়েছে ওলিয়া উলিয়াদের গুণগান। অনেকে ওলিয়া উলিয়া বুঝে না, বিশ্বাস করে না, আন্দাজি, খবর নাই তলা। ওলিয়া উলিয়ার কথা বুখারী শরীফে আছে, কোরআনে আছে। এই জন্য আমি জোর দিয়া সারা বাংলাদেশে কসম খায়া বলি, যারা ওলিয়া উলিয়া মানে না তারা কোরআনও মানে না, হাদিসও মানে না। খুব খেয়াল করেন। তাহলে নবী আসবেন না, সাহাবায়ে কেরাম আসবেন না, কোন আইম্মায়ে কেরাম আসবেন না, বড় বড় যাদেরকে আমরা বলি ওলি আউলিয়া, মুজাদ্দিদ আল ফেসানি, কাসেম নানতবি, বড় পীর আব্দুল কাদের জিলানী, ইমাম গজালি, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি, এর দাম নাই? খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি মদিনার থেকে আসছেন ভারতে কালেমার দাওয়াত দিতে। আল্লাহর বান্দার হাতে কালেমা পড়ে 90 লক্ষ বিধর্মী মুসলমান হয়েছে। আল্লাহ। তো কিয়ামত পর্যন্ত এই উম্মত জান্নাতের পথে যাবে, চলবে, জান্নাতে যাবে। কিন্তু জান্নাতে যাবে যে সেই পথটা কোথায় পাবে? পথের তো অনেক হয়ে গেছে, ডান বাম অভাব নাই। রসুল বলে গেছেন 72 দলে 72টা রাস্তা হবে, এক এক দলের এক এক পথ। কেউ বলে মাজারে সেজদা দাও, এটাই শান্তির পথ, বলে না? কেউ বলে পীরকে সেজদা দাও, এটাই শান্তির পথ, এটাই নাজাতের পথ। কেউ বলে হুজুরদের বিরোধিতা করো, এটাই শান্তি। কি আছে না নাই? আর আমি না মনে করি বিপদ, কিন্তু যে বিরোধিতা করে সে তো মনে করে এর মধ্যে শান্তি। কি কোরআনের বিরুদ্ধে বলতে পারলে মনে করে শান্তি, তার বুঝ এরকম। আসলে সঠিক পথটা কোথায় পাবো? ঠিকানা কি? নবী আসবেন না, সাহাবায়ে কেরাম আসবেন না, তাবেঈন আসবেন না, তাবে তাবেঈন আসবেন না। পথ কই? ঠিকানা কই? খুব খেয়াল করেন। পথের টোটাল স্পষ্ট নির্ভেজাল ঠিকানা পাবেন কোরআন হাদিসে। কোথায়? কিন্তু কপাল খারাপ, কোরআন শরীফ ইংলিশ না আরবি? আরবি। হাদিসও আরবি। কিন্তু কপাল খারাপ যে আপনি কোরআনের আরবিও পড়তে পারেন না, বুঝবেন তো পরের কথা। হাদিসও পারেন না, হাদিসও বুঝেন না। এখন আপনি কি করবেন? কোরআন হাদিসের আরবি বুঝেন না, পড়তে পারেন না, কিন্তু ঠিকানা তো জান্নাতের এখানে। আপনি পড়তেই পারেন না, বুঝবেন কি? এখন আপনার করণীয় কি? কিয়ামত পর্যন্তের স্থায়ী সমাধান একটা, কোরআন সুন্নাহর আলোকে জান্নাতের সঠিক পথ খুঁজে পাওয়ার একমাত্র ঠিকানা এ জমিনে কিয়ামত পর্যন্ত উলামায়ে আহলে হকের সোহবত,
উলামায়ে আহলে হকের পরামর্শ, এদের সংস্রব ছাড়া জান্নাতের পরা উলামায়ে কেরামকে দূরে ঠেলে আলাদা হবে, এদের দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস। সেই উলামাদের জন্য দোয়া করি, আল্লাহ সমস্ত উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বাড়ায় দেন। এবার তো আমি নাচতে হয়েছে, কারণ সব তো আর আলেমের পক্ষে না। দেখেন আপনারা তো আমাকে ভাগ করেন না, এই এটা কোন থানা? সদর, নড়াইলের মানুষ। একটু খেয়াল করো, শত্রুর কথাও মাঝে মাঝে শুনো কামেলা। যারা মনে করে আমি তোমার শত্রু, শুনো। আমরা উলামায়ে কেরাম, আপনারা যারা আলাদা করেন ওই হুজুর ওই লাইনের, ওই হুজুর ওই লাইনের, ওই হুজুর ওই লাইনের, সার্বিকভাবে কিন্তু আমরা উলামায়ে কেরাম মোটামুটি এক। কিলে আপনারা করেন সেটা আপনাদের ব্যাপার, আমরা আলেমরা এক জায়গায় দেখা হলে, এয়ারপোর্টে দেখা হলে, কোথাও বসলে ভাই চা খান, বুকে লাগাই মহব্বত, আমার মাদ্রাসায় আসেন, বাসায় আসবেন, দাওয়াত। সে দাওয়াত দেয়, কারণ কি জানেন? যাতে যাতে একটা টান আছে, যাতে যাতে কি আছে, ওই যে আমদুদ মিশে যায়। হ্যাঁ, কিন্তু অস্ত আপনারাই জানেন, আকাম করেন কেন? খুব খেয়াল করেন তো। আচ্ছা, আমি আমারটা বলি, আমার ঈমান, আমার মজবুতি, আমার সাহস নিয়ে আমি বলতেছি। আমার সে সাহস আছে বিদায় আমি বলি। আমি দামি মোবাইল চালাই, কিন্তু ফেসবুক চালাই না। গত রোজার ঈদের আগে ইউটিউব ছিল, তাও কাইটে দিছি, কারণ ইউটিউবে কিছু দেখতে গেলে ওয়াজ মজ দেখি, হ্যাঁ নো মহিলাদের অ্যাড আসে, বাদ দিয়ে দিছি। 1 মাস খুব পেরেশানি ছিলাম, একটু ওয়াজ শুনবো তাও পারতেছি না, কি করি, ইউটিউব ডিলিট করে ফেলেছি। আস্তে আস্তে 2-3 মাস পরে এটা সয়ে গেছে, এখন ইউটিউবও নাই। ফেসবুক তো আমার জন্মলগ্ন থেকে মোবাইল নিয়েছি হাতে, কিন্তু ফেসবুক নেই নাই। আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত এর থেকে আমাকে, এবং দোয়া করি খারাপের লাইন থেকে সবাইকে হেফাজত করেন। উলামায়ে কেরামের বিষয়ে আমি কিছু লেখা তো দূরের কথা, বলা দূরের কথা, আমি সবাইকে বারবার বারবার আহ্বান করছি, যে যেই লাইনে থাকেন অন্তত যদি শুনেন সে আলেম, বিরোধিতা করবেন না। খবরদার, যে লাইনের হোক। আল্লাহ বিচারক আছে না? আল্লাহ বিচার করা কি বন্ধ করে দিছে? হ্যাঁ, চোখের সামনে দেখেন না বিচার? কথা কেন দেখছেন না? আল্লাহ দেখাইছেন না? তো সে আল্লাহ আছে তো, তো টেনশন কেন? হুজুরের নিয়ে মাথা ঘামান কেন? আপনি আপনার নিজের নিয়ে মাথা ঘামান। আপনার মাইয়ার হক আদায় করছেন নি? আপনার ছেলের হক, ভাইয়ের হক, মায়ের হক, বাবার হক, শিক্ষকের হক, বন্ধুর হক, প্রতিবেশীর হক, আপনি শিক্ষক ছাত্রের হক, আপনি ইমাম মুক্তাদির হক, এগুলো নিয়ে ভাবেন। কোন আলেম কি করছে এটা ভাবার টাইম পান কি? শয়তানের গুতায়। যে একটা বরিশালের প্রবাদ আছে, শয়তানে যারে ধরে কাম থুইয়া আকাম করে, কাম থুইয়া আকাম। আমরা সব এক। আমি খোলামেলা কিছু বলতে চাই না, শুধু এতটুকু বলবো, আমরা যে লাইনেরই হই, সব আমরা এক। আমরা উলামায়ে কেরাম, কি চরমনাই, কি তাবলিগ, কি জামাতে ইসলামী, কি ইসলামী আন্দোলন, কি সারসিনা, কি বেদাতি সুন্নি, সব আমরা উলামায়ে কেরাম এক প্ল্যাটফর্মে। মনের দিক থেকে আমরা সবাই এক। শুধু দোয়া করি যেন উম্মতের মাঝে ওই একতাবদ্ধতা প্রকাশ হয়ে যায়, যাতে করে উলামায়ে কেরাম যেদিন হবেন এক, গোটা দেশ সেদিন এক হয়ে যাবে। তখন বেঈমান আর নাস্তিকরা কথা বলার আগে আমাদের হুজুরদের থেকে অনুমতি নিতে হবে। আপনারা কিলাকিলি করে ফায়দা কি? 1 কেজি চাউল দেশে কেউ বেশি? এই আকামগুলো কেন করে? কোন শয়তান আপনাদেরকে গ্রেফতার করে রাখছে? আর আমি তো মোবাইলের বিরুদ্ধে এমন কোন ওয়াজ নাই বলি না, এবং ইদানিং তো আরো জোর দিয়ে বলি, যারা আলেমদের বিরুদ্ধে লেখে বলে এরা বেয়াদব। এরা কি
নিকৃষ্টতম বেয়াদব, শুধু বেয়াদব না। মানুষের সৌন্দর্যের নাম আদব। আমি হাদিস পড়েছি, আয়াত পড়েছি, তাফসির করতে পারি না, এলাম আমার নাই। কেউ যদি প্রশ্ন করেন হাফিজ ভাই তাফসির করেন না, না আমি করি না। তাফসির যে করে তাকে নিয়ে তাফসির শুনবেন, আমার সেই হ্যাডম নাই। আমি এত এলেমওয়ালা না। আপনি আসছেন কেন সেটা আপনাকে জিজ্ঞেস করার দরকার। আপনি জানেন আমার এলেম নেই, আপনি জানেন আমার কিচ্ছু নাই, আসছেন কেন? যেহেতু আসছেন, আপনি আসেন নাই, আপনার আব্বা পাঠায় নাই, আল্লাহ কানে ধরে নিয়ে আসে। এটাকে বরকত মনে কইরা যা বলি শুনতে থাকি। চালাকি জীবনে বহুবার করছেন, এই স্বাধীনের পর আর করেন, তওবা করেন, নাইলে হেলিকপ্টার আপনার জন্য রেডি। ওই উপরের ডানা, মাটির তলের ডা। আল্লাহ হেদায়াত দান করুন। তাফসীর এত সোজা। মুফাসসিরিনে কেরাম যা লেখছেন ওগুলো মুখস্থ করে আসছি, ওই শোনাবো। তাফসীর করার যোগ্যতা আমার গোষ্ঠীর মধ্যে নাই, সাহসও নাই। নিজেরে ছোট মনে করলে দেখি এতে সম্মান আমার কত নিচে যায়, আমি এটা দেখে যাবো মরার আগে। দেখি নিজের মধ্যে বাহাদুরি না কইরা নিজেরে ছোট বানায় চললে দেখি তো আমার সম্মান কত কমে। দেখি আমি তো ভাবতেও পারি না, আলহামদুলিল্লাহ, বৃষ্টি কাদা রাস্তার যে অবস্থা, এরপরে এত মানুষ। আল্লাহ সবাইকে কবুল করেন, হেদায়েতের দৌলত আল্লাহ দান করেন।